নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। টাইটেল থাম্বনেলে যা দেখছেন, দেখুন, কোম্পানির ইনভেস্টমেন্টের সময় যে কোনো স্টকে ইনভেস্ট করার সময় ফান্ডামেন্টালটি আসুন। ফান্ডামেন্টাল যদি ঠিক হয় তাহলে আপনার সব কিছু কাজ করবে। ফান্ডামেন্টালস যদি ঠিক না থাকে কোনো কিছু কাজ করবে না। উদাহরণ দিয়ে বলি, ধরুন কোনো কোম্পানির রেজাল্ট খুব ভালো দেখলেন, পিই কম দেখলেন, খুব খুশি হলেন, কিন্তু আপনি একবারও গিয়ে দেখলেন না যে আগের কলে কোম্পানি কি বলেছিল। এবার দেখলেন কোম্পানির গ্রোথ 30%, কিন্তু যদি আগের কলে গিয়ে দেখেন, দেখবেন কোম্পানি বলেছিল যেন 35-40% গ্রো করবে। আপনার এই রেজাল্টটি ভালো হলেও অ্যাকর্ডিং টু গাইডেন্স নয়, স্টক কিন্তু পানিশড হবে। তারপর ধরুন এবার হয়তো দেখা গেল দারুণ কোম্পানির মানে সুন্দর রেজাল্ট করেছে, মানে 30% বলার পর 40%, 50% করেছে, কিন্তু দেখবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টে গিয়ে দেখবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, সেখানে দেখবেন প্রচুর রিসিভেবল বেড়ে গেছে। এবং কলে গিয়ে শুনবেন যে কোম্পানি রিসিভেবল সম্পর্কে কোনো গাইডেন্স দিচ্ছে না, ভালো কিছু যুক্তি দেখাচ্ছে না, এবং তারা বলছে যে হয়েছে, ফেস্টিভ সিজন ছিল কিংবা ভালো মনসুন ছিল, আসছেবার এতটা আমরা আশা করি না, আসছেবার আমরা আশা করছি যে আমরা 30-20% করব। সেই কোম্পানির ক্ষেত্রে কিছুই কাজ করবে না। তো কোম্পানির রেজাল্টের সঙ্গে সঙ্গে আগে কি বলেছিল এবং ভবিষ্যৎ তারা কী বলছে, তাদের গাইডেন্স কী হচ্ছে, তাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনে রিসিভেবল মানে অযৌক্তিকভাবে বাড়ছে কিনা, তার কোনো লজিক কোম্পানি দিচ্ছে কিনা। হ্যাঁ, রিসিভেবল বাড়তেই পারে, কিন্তু কোম্পানি যদি একটা নির্দিষ্ট তথ্য দেয়, কারণ দেখায় এবং তার রিমিডিজের ব্যবস্থা বলে, তাহলে ঠিক আছে। এই সমস্তগুলো আপনাকে প্রথমে দেখতে হবে। তারপরে আমি যে চার্ট প্যাটার্নটি বলছি, সেই চার্ট প্যাটার্নটি দেখবেন এত সুন্দর তার রেজাল্ট হবে যে আপনি কল্পনা করতে পারেন না। হ্যাঁ, দুটো চার্ট প্যাটার্ন ফলো করি। একটি চার্ট প্যাটার্নের কথা আজকে আপনাদের বলি। দেখুন, আমি 3টি ইএমএ ফলো করি, 4টি। কেন? এটা ইএমএ, কিন্তু এমএ মুভিং অ্যাভারেজ নয়, এক্সপোনেনশিয়াল মানে পরপর গড় করতে আসবে, গড়ের গড় আর কি। ইএমএ কি জিনিস একটু দেখে নেবেন। তো এই লাস্ট 6 মাসের অ্যাভারেজ গড়ের উপরে যদি কিছু ট্রেড করে, তাহলে তো তার মধ্যে নিশ্চয় স্ট্রেংথ আছে। লাস্ট 12 মাসের আমি সব চার্ট দেখি মাসের ক্যান্ডেলে, কিন্তু 12 মাস 18 মাস মানে 6 মাস, না হলে 12 মাস, না হলে 18 মাসের যে ইএমএ, সেই ইএমএটাকে আমরা লাগাই। আর সবশেষে আমি আগে পরের দিন আরেকটি স্টার্ট প্যাটার্ন বলবো, তখন আমরা বলবো। তো এই 6, 12, 18 এবার দেখবেন, ধরুন আইপিওর সময়, লিস্টিংয়ের সময় কোনো স্টক, ধরুন এটা একটি গ্রিন ক্যান্ডেল হয়েছিল, কোনো স্টক ফান্ডামেন্টালস ভালো, সব ভালো, তবুও কিন্তু এটা হয়েছিল। এবার দেখবেন তারপরে কিন্তু ছোট ছোট রেড ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, তারপরে দেখবেন আবার গ্রিন ক্যান্ডেল হয়েছে। এভাবে তারা কনসলিডেট করছে, আবার রেড ক্যান্ডেল হয়েছে। কিন্তু এই যে নিচে যেখান থেকে বাইং হয়েছিল,
নিচে যে লেভেল থেকে বাইং হয়েছিল সেই লেভেলের নিচে নামেনি, সেই লেভেলের নিচে নামেনি। এবং তারপরে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটি এই 6 EMA কে ক্রস করছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথমে যে ক্যান্ডেল রেড বা গ্রিন যে ক্যান্ডেল হওয়া হয়েছিল, তারপর অনেক রেড ক্যান্ডেল হওয়ার পর এটা খুব বেশি নিচে যায়নি, বা এর উপর বা এত নিচে না আসতে পারে, এর উপরেও থাকতে পারে। তারপরে কনসোলিডেট করার পর রেড ক্যান্ডেল ঠিক যেখান থেকে বায়াররা অ্যাক্টিভ ছিল সেখান থেকেই আবার রেড ক্যান্ডেল সেখান থেকেই সাপোর্ট নিয়েছে। তার উপরে একটি গ্রিন ক্যান্ডেল হয়ে 6 EMA কে ক্রস করছে, 6 EMA এর উপরে ক্লোজ দিয়েছে। এবং এখানকার ভলিউমটাও, নিচে যে ভলিউম দেখবেন সেই ভলিউমটাও খুব সুন্দর, আগের প্রিভিয়াস ভলিউমের থেকে অনেক ভালো ভলিউম। এক। দ্বিতীয় কথা, দেখবেন এখানে এই জিনিস লক্ষ্য করবেন যে প্রিভিয়াস স্ক্রিনে যদি পাবেন, দেখবেন পাবলিক হোল্ডিং কমে যাচ্ছে, ডিআই এবং এফআইআর এর হোল্ডিং বাড়ছে। পাবলিক হোল্ডিং কমছে, ডিআই এফআইআর এর হোল্ডিং বাড়ছে। এরকম যদি দাদা হয়, আমি দেখেছি এর সাকসেস রেট 90%, মোর দ্যান 95%। দারুণ মাসের ক্যান্ডেলে, এবং সেই স্টকটি দীর্ঘমেয়াদী ছুটবে হতে পারে। তো দেখবেন, আমি আগের দিন একটি স্টক সম্বন্ধে বলেছিলাম, পিইবি সেক্টরের সাতলখার সিনার্জিস। দেখবেন সেম প্যাটার্ন। অনেকে কমেন্ট করেছেন যে আপনি চার্ট প্যাটার্ন দেখাচ্ছেন, তো ইনভেস্টমেন্টে আপনি এবার নিজের লাইভ পোর্টফোলিওতে লাইভ ইনভেস্ট করে দেখান। তো আমি আপনাদেরকে আগে বলেছি যে আমি সাতলখারে ইনভেস্ট করছি। দেখুন, এটি মোটেও কিন্তু কোনো কেনা, বেচা বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং ইনভেস্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। আমি শুধু উদাহরণ দিচ্ছি জিনিসটি বোঝানোর জন্য। সাতলখারা দেখবেন সেম প্যাটার্ন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।